বাবাকে আজকে কবর দিছি আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া। সরকার কি এত আমাদের অভাবী হয়ে গেছে যে সরকার আমাদের সামনে আসছে না, আমরা কি দেখা দিচ্ছে না? আমাদের 300 টাকা কেন দিচ্ছে না? আমার 7-8টা বাচ্চা, আমার বাচ্চা অনাহারে মরে যাচ্ছে। কালকে রাত্রে আমার বাবা ইন্তেকাল করেছে, হ্যাঁ, না খেয়ে মারা গেছে। ওষুধ ছিল, কচু শাকের সিদ্ধ, কত খাবে? ও কচু শাকের সিদ্ধ খেতে খেতে আমার বাবা মারা গেছে কালকে রাত্রে। চিকিৎসা করাবো কি দিয়ে? টাকা পয়সা থাকলে না চিকিৎসা করাবো? 17-18টা দিন থেকে আমরা অনাহারে মরছি। এর জন্য তো আমার বাবা মারা গেছে কালকে রাত্রে। আমরাকে প্যারাসিটামল দেয়। এই যে প্যারালাইস হয়েছে, প্যারালাইসিস রোগী কি প্যারাসিটামল খাইলে কি ভালো হবে? কোনো সময় ভালো হবে না, কোনো ধরনের চিকিৎসা চলে না। এর জন্য আমার বাবা কালকে মারা গেছে। আমার 7-8টা বাচ্চা, আমি কি করে খাওয়াবো? কিভাবে চলবো? আমার চলার মতো কিচ্ছু নাই। আপনারা আর কিছু বলেন না, কিন্তু কি করবো? কচু শাক কতদিন খাবে? খেতে খেতে তো আমার আব্বু কাল রাতে মারা গেছে। আর কি করব? এখন আমার 7-8টা বাচ্চা, বাচ্চাগুলা অনাহারে মরে যাচ্ছে। কোথায় কোথায় বাচ্চারা লতা দোকানিত গেছে, কচু শাক দোকানিত গেছে। আমরা তো খানি খেতে হবে। কি খাচ্ছি আমরা? আমরা তো কিছুই খাচ্ছি না, কিছুই খাচ্ছি না স্যার। কি করব? আন্দোলনে নামেছি, আন্দোলন তো আমাকে করতেই হবে। বৃদ্ধ বাবা মরে গেছে, তাদের তো আমি দুঃখ করছি না, কিন্তু আমার 7-8টা বাচ্চা, এই বাচ্চাগুলা কি খাবে? বাচ্চাগুলাকে তো আমার দেখতে হবে না। আমার আর কেউ নাই, স্বামীও মরে গেছে, বাবা মাও মরেছে, আমার আর কে আছে? আমার কেউ নেই 7টা বাচ্চা ছাড়া। হ্যাঁ, গতকাল আমার বাবা মারা গেছে। অসুখ ছিল, প্যারালাইসিস হয়ে গেছিল আমার বাবার, প্যারালাইসিসে মারা গেছে আমার বাবা। ওই তো 120 টাকাতে কি করবো? ওষুধ আনহানে খাওয়ায় প্যারাসিটামল, ইন্ডাস্ট্রিয়াল প্যারাসিটামল, আর তো কিছু দেয় না। কিছু থাকলে না আমরা পাবো। এটা কে দেখবে? কেউ তো দেখবে না। আমার বাবা মরে গেছে, মাটি দিয়ে দিয়েছি, কিন্তু সরকারে তো দেখছে না। সরকারে কি দেখছে? ওই তো অনাহারে। আজকে যখন আমার ছেলে বলতেছিল, মা আর কতদিন কচু সিদ্ধ করে খেয়ে যাব, কতদিন কচু সিদ্ধ আমাদের খাবে, কারো ঘর থেকে একটু ভাতের মার এনে দাও মা, আমার কি দায়, আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে মা, আমি চলতে পারছি না। তখন আমার ছেলেকে আমি কি জবাব দিব? রাখ বাবা, আমি যাচ্ছি, কারো ঘরে ভাত নি রান্না হয়েছে, কারো ঘরে ভাত রান্না হয় নাই, সবাই পানি খেয়ে খেয়ে, আজ আমার এতটুকু বাচ্চা, 3 বছরের বাচ্চাকে পানি খাইয়ে খায়, লবণ পানি খাইয়ে খায়, কত সময় রাখবো? 300 টাকার দাবিতে 300 টাকার দাবিতে না খেয়ে মরবো। 300 টাকার দাবিতে আমরা পেটের ভুকে সকাল থাকি, 5টা বাজি গেছে না 6টা বাজি গেছে, এখানে বইয়া রয়েছে, কেউ আমরা যে জিজ্ঞাসা করছে না। আর এখন আয়া কয় শেখ হাসিনা কইসে কাজে যাই, ডকুমেন্ট দেখাও, শেখ হাসিনা ডকুমেন্ট দেখাও, যে এই ডকুমেন্ট দিছে শেখ হাসিনা কাজে যাইবার লাগি। আমরা ডকুমেন্ট দেখবো, আমরা কাজে যাইবো, এর আগে আমরা যাইতাম না। শেষ কথা বলে যাই আপনাদেরকে, আমি সোনারঘাটের ছেলে, আমি একবার আপনাদের কাছ থেকে ভোট চাইছি, আমি নেতাদের সাথে আইসা ভোট চাইছি আপনাদের কাছে। আমি ব্যারিস্টার সুমন কথা দিয়ে যাইতেছি, কথা দিছি আমাদের সোনারঘাটে 17টা চা বাগান আছে, 17টা কথা দিছি। আমি যতদিন বাচ্চা আছি, আপনারা যতদিন আন্দোলন করবেন, 17টা চা বাগানের চা শ্রমিক কাউরে না খাইয়া থাকতে দিব না। আমি কোনো নেতা না, আমি আপনাদের ছেলে হিসাবে, আপনাদের সোনারঘাটের ছেলে হিসাবে, ভোটে হয়তো এমন হইতে পারে, আর কোনোদিন নাও হইতে পারি, কিন্তু আপনাদের দুঃসময়ে আমি নেতা হইতে আসি নাই, আসছি আপনাদের হৃদয়ে জায়গা নিতে। আমি যদি পৃথিবীতে নাও থাকি, আপনাদের ছেলে মেয়েরাও তো জানবে যে আমার বাবা আমার দুঃসময়ে এই ব্যারিস্টার আইছিল। অন্তত এইটা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আর যতদিন থাকবো পৃথিবীতে, কথা দিয়া যাইতেছি, আমার এলাকার কোন মানুষ না খাইয়া থাকবো, আর আমি বড় গাড়ি চালাইমু, কুরমা পোলাও খাইমু, এত বড় রাজাকার হিসাবে যেন আল্লাহ। কিন্তু এই কথা কইলে তো আসলে চাকরি থাকে না, আমার মানুষ শত্রু বাইরে যায়। কেন চেয়ারম্যান কেন জবাব দিয়ে করবে? এই আপনাদের ভোট কি উপজেলা চেয়ারম্যান নেয় নাই?
পিসাব নেয় নাই? এরা কি শপথ নেয় নাই আমাদেরকে ভালো রাখবে? এরা কি সুবিধা নিতেছে না? এরা কি এরা গাড়ি বাড়ি দৌড়াইতেছে না? এত কিছু যে করতেছে, আর আমার বাড়িতে আমি 80,000 ভোট দিলাম তোমারে, আর আমি 9 দিন না খাইয়াছি, আর তুমি আসার সময় পাও না। এখানে রাজনীতি কয়। তুমি কি এরা কি আমার লাস্টার মধ্যে আইয়া কইব যে না ভালো লোক ছিল, মানে আমি না খাইয়া মরলে পরে আইসা কইবা লাস্টটা ভালো লোক ছিল? এইগুলা বঙ্গবন্ধুর রাজনীতি না। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি হচ্ছে গিয়ে আপনি যে অবস্থানে থাকেন না কেন মানুষের কষ্টে ঝাঁপাইয়া পড়তে হইব। আপনাদেরকে ধন্যবাদ জানাইতেছি। আপনারা যোগাযোগ রাখবেন, কোনো খাবারের সংকট হবে না, আমারে জানাবেন। থ্যাংক ইউ।